গত 17টি বছর আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের 1200 নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং সর্বোপরি 16ই জুলাই পরবর্তীতে 5ই আগস্ট পর্যন্ত আমাদের 500-এর বেশি নেতাকর্মী এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়াইয়ে শহীদ হয়েছেন। আজকের এই আন্দোলনকে যারা একটি বিশেষের ছাত্র সংগঠন যাদের নিজেদের একক কৃতিত্ব বলে দাবি করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আর গত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা বাংলাদেশকে যে একটা ভারতের তাবেদারি রাষ্ট্র পরিণত করেছিল, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো তারা হরণ করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল এবং সর্বোপরি বাংলাদেশের আলেম সমাজ তথা বাংলাদেশের ইসলামকে তারা গলা টিপে ধরে রেখেছিল। এমনকি সেদিন আমরা দেখেছি গত 17 বছরে মসজিদের ইমাম সাহেবরা যখন জুম্মার দিনে খুতবা দিতেন, তখনও আওয়ামী লীগের নেতারা তাদের হাতে খুতবার কাগজ ধরিয়ে দিতেন কি বলে খুতবা দিতে হয়। সেই 17 বছরে আওয়ামী লীগের সে ফ্যাসিস্ট চরিত্রের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গত 17 বছর যে আন্দোলন দিয়েছে, সে আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয় যুব দলের প্রতিটা নেতা কর্মী সেই আন্দোলনের সাড়া দিয়ে আমরা 17 বছর আমরা সে রক্ত চক্ষু উপেক্ষা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। কখনো আমরা আপোষ করিনি, কখনো আমাদেরকে কেউ পিছপা করাতে পারিনি। আজকে একটি ছাত্র সংগঠন 20 দিনের আন্দোলন করে তাদের সেই শেখ হাসিনার পতন থেকে তারা নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে।